হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়স ক্রিয়েটিভ গার্ডেন। যারা আমার সাথে আগের ব্লগটা দেখছিলে তারা নিশ্চয়ই আমার সাথে ট্রেনে ট্রাভেল করছিলে। এই দেখো, এসে গেছি গন্তব্যস্থল পিৎজা স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব লিনিং টাওয়ার দেখতে। তো নেমেই স্থানীয় দুটো মেয়েকে জিজ্ঞেস করলাম আমরা যে কতটা দূর। ওরা আমাদেরকে বোঝালো যে সোজা রাস্তা দিয়ে একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন। তো সেই ভেবে আমরাও হাঁটতে শুরু করলাম। হে ঈশ্বর, হাঁটছি, রাস্তা আর শেষ হচ্ছে না। তাও আমার হাজব্যান্ড আর মেয়ে স্নিকার পরে গেছিল, আমি পরে গেছি ডক্টর শু পাটার। এবার ইউরোপে যেতে গেলে কিন্তু প্রচুর হাঁটতে হয় এবং স্নিকারই হচ্ছে বেস্ট। আমার এত কষ্ট হচ্ছিল, লাস্টে দেখো এই চলে এসেছি ব্রিজের কাছটায়। এখানটা দেখো এত সুন্দর লাগছিল। এই ইউরোপে বিভিন্ন জায়গায়, যেমন ফ্রান্সে যখন গেছি তখনও এরকম ছোট্ট নদী বা খালের দুটো পাশে দারুণ সুন্দর স্থাপত্য শিল্পের বিল্ডিং থাকে। পিৎজাতেও দেখো সেরকমই রয়েছে। তো আমরা ব্রিজটা পেরোলাম। আমার এখানে দাঁড়িয়ে মনে পড়ে গেল ভেনিসের কথা। ভেনিসে এরকম ছবিতে দেখেছি, ভেনিসে কখনো যাইনি, কিন্তু সেখানে গন্ডোলা আছে। এটা আর্কিমিডিসের স্ট্যাচু। এবার অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম লিনিং টাওয়ার। কি অপূর্ব না, সত্যি অপূর্ব। তখন এসে কিন্তু সমস্ত কষ্টটা লাঘব হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার মেয়ে হিস্ট্রিটা খুব ভালোবাসত এবং জেনারেল নলেজে এই লিনিং টাওয়ার পড়ে ওর একটা আগ্রহ ছিল। তো এই ট্যুরটা তো ওই প্ল্যানিং করেছিল। ও তাই বলেছিল যে আমরা লিনিং টাওয়ার অফ পিৎজাটা এবারে যখন ইটালি যাচ্ছি অবশ্যই দেখতে যাব। এখানে দেখো সব জায়গায় খুব কড়া পুলিশ বা গার্ড থাকে, ভেতরেও তাই রয়েছে। এবং বেশ গরম এখানটায়, যথেষ্ট ভালোই গরম সামারটা এখানে। আর অপূর্ব সুন্দর, বহুদিনের পুরনো এই টাওয়ার। কি সুন্দর না বানিয়েছে টাওয়ারটাকে। আর এপাশে রয়েছে চার্চ, অনেকটা জায়গা। চলো তোমাদের ঘুরে দেখাই। খুবই সুন্দর, তবে খুব ক্লান্তি লাগছিল। মনে হচ্ছিল ভালো করে ঘুরে দেখার পর কখন গিয়ে জেলাটো আইসক্রিম খাবো। সবাই জানো, এই দেখো এটা হচ্ছে চার্চটা। এপাশটা আকাশটা খুব মেঘ করেছে, মানে বৃষ্টি না, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে এরকম সময় আর কি। এখানে না ইটালিতে সব জায়গায় খাবার জলটা রাস্তাতেই পাওয়া যায়। এদের স্পেশাল, মানে যেটা আমরা কিনলে জল বলি, ওই জল কিনতে কিন্তু অনেক দাম। চলে এলাম সামনেই একটা বেকারিতে, দারুণ সুন্দর সুন্দর টার্ট কুকিজ। আমরা নিলাম আইসক্রিম, অপূর্ব আইসক্রিম। আর একেবারে বসে বসে আইসক্রিম খেলাম আর লিনিং টাওয়ারটা পরিদর্শন করলাম আরও ভালো করে। তারপর আবার ফিরে যাওয়ার পালা। এটাতেই আমার প্রচণ্ড কান্না পেয়ে গেল। হে ভগবান, আবার অতটা রাস্তা পেরিয়ে যেতে হবে, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। আমার এই যে দেখো আমার পায়ের জুতো, আমার এই জুতো কিন্তু প্রচুর সার্ভিস দিয়েছে। তো চলো এগিয়ে যাই, আমাদের আবার ফিরতে হবে। কি সুন্দর দেখো, সন্ধে হয়ে এসেছে। এই দেখো এদিকটায় আবার সূর্য রয়েছে, আর গাছে কিরম কমলা লেবু ফুটে রয়েছে দেখো। আমি সেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশনে এসে গেছি, অপেক্ষা, ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা ফ্লোরেন্সে ফিরে যাচ্ছি। বাবাকে রেখে এসেছি ফ্লোরেন্সের হোটেলে, তাই একটু টেনশনও হচ্ছিল। যত হোক বিদেশ বিভূই তো, বলে এসেছি ঘর থেকে একদমই বেরোবে না, কেন বাবা পারতেন না, অনেক হাঁটতে হয়েছিল। অবশেষে চলে এসেছি। পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আনবো।